অনেকেই কমেন্ট করেছেন, তোমার ছাদ বাগানে শীতের ফুল গাছ দেখতে পেলাম না, শীতের ফুল গাছ কোথায়? সত্যি বলতে এখনও আমি আমার ছাদ বাগানে শীতের ফুল গাছ আনিনি, কারণ আমাদের কয়েকদিনের মধ্যেই বাড়ির ছাদের কাজ হবে। আমাদের জল ছাদ করা নেই, অনেক গাছ লাগানো আছে। সেই গাছে জল দেওয়ার সময় পুরো ছাদে জল পড়ে এবং বর্ষাকালেও অনেক জলের জন্য পুরো ছাদটা শ্যাওলা পড়ে যায়। এর ফলে কি হবে, ভবিষ্যতে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড, যে বাড়ির ছাদটা জলছাদ করে নেওয়া উচিত, যেহেতু আমাদের ছাদে গাছ রাখা আছে। তাই অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ফুল তোলার সাথে সাথে গাছের নাম আর ফুলের নাম বলার জন্য। সেটা আমি পারবো না সত্যি বলতে, কারণ আমি ফুল গাছের নাম নার্সারিতে শুনি, বাড়ি এসে ভুলে যাই। এটা আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি। এত গাছের নাম মনে রাখা সম্ভব নয়, কারণ আমার কাছে 100-র বেশি গাছ আছে, তাই জন্য আমি মনে রাখতে পারিও না। তবে তোমরা এত করেই জিজ্ঞাসা করো আর এত ভালোবাসা দিচ্ছ আমার ছাদ বাগানে, তাই জন্য ভাবছি এখন ডায়েরিতে লিখে রাখতে হবে, তবেই মনে থাকবে। তাছাড়া মনে রাখতে পারবো না, সম্ভব নয় আমার দ্বারা। আবার কিছুজন আমাকে কমেন্ট করেছেন যে গাছে কী সার দিই, কীভাবে আমি কাটিং করি। সত্যি বলতে এইসব বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি গাছ সম্পর্কে কিছুই জানি না। ভালোবাসি গাছ খুব, তাই জন্য গাছ লাগিয়ে ফেলি। তবে আমার গাছে যেটা যেটা সমস্যা হয়, আমি সার দোকানে গিয়ে বলি, সেখানে কাকু আমাকে সুন্দর করে গুছিয়ে সব কিছু ওষুধ গাছের দিয়ে দেন। আমি সেভাবে এসে ব্যবহার করি, তাতে আমার গাছের কোনো সমস্যা হয় না। তবে সত্যি বলতে এতদিন পর্যন্ত আমি কোনোদিনও জিজ্ঞাসা করিনি যে কী সার দিচ্ছেন, কী ওষুধ দিচ্ছেন, তার নাম কি। আমাকে যেভাবে ব্যবহার করতে বলেন আমি এসে গাছের ওপর ব্যবহার করে ফেলি। আর আমার গাছগুলো খুব হেলদি, খুব ভালো, খুব ফুল দেয়, ভীষণ ভালো। প্রতিদিন তোমরা তো দেখতেই পাও আমি 1 থালা করে ফুল তুলি। এখনও পর্যন্ত শীতে আমার গাছে প্রচুর ফুল হয়। আমার ফুল কিনতেই লাগে না বাইরের থেকে, আমার বাগানের ফুল দিয়েই ভগবানের সেবা করা হয়ে যায়। আবার কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি গাছের পরিচর্যা কিভাবে করি, গাছের যত্ন কিভাবে করি, এত সময় কি করে দিই গাছের পেছনে। সত্যি বলতে এরা তো বাড়ির সদস্য, এদেরকে তো একটু সময় দিতেই হবে। তবে আমার সকালটা কিন্তু ভোর 4টায় শুরু হয়ে যায়, তাই আমি এত কিছু করতে পারি। আর সাথে কি তো সাপোর্ট আমাকে করেন আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে সাপোর্ট করেন, তাই জন্য আমি কিন্তু গাছগুলোর পেছনে সময় দিতে পারি। আমাদের বাগানের কাজটা হয়ে যাক, তারপরে আমি একটা ভিডিও বানাবো কিভাবে আমি পরিচর্যা করি আমার গাছে। সেই সময়টুকু আমাকে আপনারা দেবেন অবশ্যই, আমি জানি। আর আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আমার এই ছোট্ট ছাদ বাগানকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে না সাহায্য করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। কিছু মানুষের ধারণা আমি বাড়ির কোনো কাজ করি না, শুধু গাছপালা এইসব নিয়ে পড়ে থাকি। তাদেরকে আমি বলবো, আপনারা ঠিক জানেন আমার বাড়ির কাজগুলো তো আপনারা এসে করে দিয়ে যান, তাই জন্য আমাকে বাড়ির কোনো কাজ করতে হয় না। পিঠ পেছনে যারা এইসব কথা আলোচনা করেন তারা যে কী ধরনের মানুষ, তাদেরকে আমি পাত্তাই দিই না। তাদের এইসব কথা আমি কোনো গুরুত্বই দিই না। আমি আমার কাজ, আমার বাড়ির কাজ, আমি সব কিছু সামলে আমি এইসব করি, আমার ভালো লাগে। আর আপনাদের সহযোগিতায়, ভগবানের আশীর্বাদে আমি আমার ছাদ বাগানটাকে আরও সবুজে সবুজে ভরিয়ে ফেলবো। ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে আমি আরও আমার ছাদ বাগানে নিয়ে আসব। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, আমার বাগানের সাথে সাথে আমার ঠাকুর ঘরটাও নতুন রূপে আপনাদের সামনে নিয়ে আসব, কারণ অনেকেই আমার ঠাকুর ঘর দেখতে চান, তাই জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।